ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার লার্নার্স। সো ওয়েলকাম ব্যাক, আজকে আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। সো আজকে আমরা কথা বলবো যে ওয়াস ওয়ার্ড দিয়ে কিভাবে কোশ্চেন করতে পারি, যেগুলো অক্সিলারি ভার্ব বলি আমরাকে, আর আমরা বলি অক্সিলারি ভার্ব, অ্যান্ড তার সঙ্গে ডাব্লিউএইচ কোশ্চেন লাগিয়ে কিভাবে কোশ্চেন করবো। ওকে, তো মেন পয়েন্ট হচ্ছে আমাদের কারোর সঙ্গে কথা বলতে গেলে প্রথমে কী দরকার, প্রথমে আমাদের দরকার তার সঙ্গে কি তাকে কোশ্চেন করা। ওকে, সো কোশ্চেন করা শিখে নেবো। পাস্টে কোনো একটা কাজ চলছে তার সম্বন্ধে আমরা বলার সময় কী করি, ওয়াস। ওকে, ওয়াস অ্যান্ড ওয়ার ব্যবহার করি। সরি ফর দ্যাট। ওয়াস, ডাব্লিউ এ এস, ওয়াস অ্যান্ড ওয়ার, ডাব্লিউ ই আর ই। ফার্স্টে কোনো একটা কাজ চলছে তখন আমরা কি করি, তখন ওয়াস আর ওয়ার ব্যবহার করি। তো ওয়াস আর ওয়ার ব্যবহার আমরা আগেও দেখেছিলাম, বাট আজকে কি দেখবো, আজকে দেখবো যে পাস্টে কোনো একটা কাজ চলছিল কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। শোনাও, ওয়াস আর ওয়ার ফার্স্ট অফ অল আমরা জেনে নেই যে ওয়াস আর ওয়ার আমরা কার ক্ষেত্রে ব্যবহৃত করবো। ওকে, ফার্স্ট অফ অল যত এক, তুমি আমি আর বাকি যত একজন তার সঙ্গে কি হবে, তার সঙ্গে ওয়াস। আর বাকি যত এক বা মানে একজন একের বেশি বা তার মানে তার থেকে একের বেশি, সেখানে আমরা কী ব্যবহার করবো, ওয়ার। তো এবার ইউ কিন্তু একজন, তার সঙ্গে কিন্তু ওয়াস ব্যবহৃত হচ্ছে। আই কিন্তু একজন, তার সঙ্গে কিন্তু ওয়াস ব্যবহৃত হবে। বাকি যতগুলো প্লুরাল নাম্বার হয় একের বেশি অথবা তৃতীয় যত মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার যতগুলো হবে সবগুলোর সঙ্গে ওয়ার। সো দেখে নিই আমরা এক্সাম্পল, তাহলেই বুঝতে পারবো। ওকে, সো নাও ফার্স্ট এক্সাম্পল আমরা চলে যাই যে ওয়াস কার সঙ্গে ব্যবহৃত, এটা আগে লেখার চেষ্টা করি। ওয়াস ব্যবহৃত করবো আমরা, আই এর সঙ্গে ওয়াস ব্যবহৃত হবে, আই ওয়াস। তারপরে হি লিখবো, হি এর সঙ্গে ওয়াস ব্যবহৃত হবে। শি লিখবো, সি এর সঙ্গে ওয়াস ব্যবহৃত হবে। তারপর লিখবো আমরা মনে কারো একটা নাম, রবি লিখতে পারি, রবি। তা রবি লিখলেও আমরা কি হবে, এখানে সেখানেও বলছে যে যত একজন আছে সিঙ্গুলার নাম্বার, রবি আই কিন্তু ফুল আর সিঙ্গুলার দুটাতেই ধরা হয়, কিন্তু আই এর সঙ্গে কি হবে, ওয়াস হবে। বাট হি এর সঙ্গে ওয়াস, সি এর সঙ্গে ওয়াস, রবির সঙ্গে ওয়াস। তারপরে আমি লিখতে পারি যে মাই মাদার, মাই মাদার, মাই মাদার। তারপরে মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, যত কিছু সবার সঙ্গে ওয়াস ব্যবহৃত করবো। ওকে, ক্লিয়ার? ওয়াস তাহলে আমার সঙ্গে ওয়ার, মানে আই এর সঙ্গে ওয়াস, হির সঙ্গে ওয়াস, শির সঙ্গে ওয়াস, রবির সঙ্গে ওয়াস, মার মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কাজিন, যত কিছু আছে সব কিছুর জন্য কী হবে, সব কিছুর জন্য ওয়াস। আর বাকি সব ক্ষেত্রে কী হবে, ওয়ার। তাহলে ওয়ার কার সঙ্গে হবে, ইউ। ইউ কিন্তু একজন, তার সঙ্গে কী হবে, ওয়ার হবে, ইউ। ইউ ওয়ার, আমরা ইউ ওয়াস বলতে পারি না। ওকে, ইউ ওয়ার। সো ইউ, এর সঙ্গে কী হবে, ওয়ার। বাকি তারপরে উই, উই মানে আমরা, উই এর সঙ্গে কী হবে, ওয়ার। দেন দে, টি এইচ ই ওয়াই, দে। দে মানে হচ্ছে ওরা বা তারা, এরকম ধরতে পারি। সো সেখানে কী হচ্ছে, সেখানেও হবে ওয়ার। তারপরে মাই ফ্রেন্ডস, যখন আমরা একের বেশি লোক বলি এস যুক্ত হবে। ওকে, মাই ফ্রেন্ডস, FRIENDS। তারপরে যতগুলো পুরো নাম্বার, মাই প্যারেন্টস, প্যারেন্টস কিন্তু পুরো নাম্বার, মাই প্যারেন্টস লিখতে পারো। তাহলে মাই সিস্টার্স, যখন একের বেশি সিস্টার্স, ওকে, তখন আমরা কি করবো, ওয়ার লিখবো। ওকে, বোঝা গেল? তো নিশ্চয়ই এটা ক্লিয়ার যে ওয়াস ওয়ার কার সঙ্গে ব্যবহৃত করবো। আমরা আগের একটা ইয়েতেও দেখেছিলাম যে ওয়াস ওয়ার কীভাবে ব্যবহৃত করবো, অ্যান্ড সেখানে দেখেছিলাম আমরা কি পজিটিভভাবে বলছি, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল, আমি জানলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই ওয়াজ সিঙ্গিং, আমি গাইছিলাম। মানে এরকম কোনো একটা কাজ বলার সময় আমরা কি ওয়াস আর ওয়ারকে ব্যবহৃত করবো। সো দেখা যাক এবার এক্সাম্পল দেখে নেই। ওয়াস কার সঙ্গে ব্যবহৃত করে আমরা দেখে নিলাম, ওয়ার কার সঙ্গে দেখে নিলাম। সো এগুলো দিয়ে আমরা কোশ্চেন কীভাবে ক্রিয়েট করতে পারি, আমরা তো জানি যে আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, বাট এটাকে কোশ্চেন করতে গিয়ে কীভাবে ব্যবহৃত করবো সেটাই দেখার চেষ্টা করছি। ওকে, নাও এটাকে মোছার চেষ্টা করি। ওয়েট, ফার্স্ট অফ অল তোমাদের রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে, দেন অবশ্যই হবে। ওকে, শোনাও। এবার আমরা চলে যাই ওয়াস আর ওয়ারকে নিয়ে। তাহলে প্রথম অবস্থা চলে ওয়াসকে নিয়ে কীভাবে কোশ্চেন করবো আমরা। আগের সিরিজটা তোমাকে অবশ্যই দেখতে হবে, দেন তুমি বুঝতে পারবে, আদারওয়াইজ একটু প্রবলেম হতে পারে। ওকে, শোনাও। এখানে চলে যাই আমরা তাহলে ওয়াস। সর্বপ্রথমে আমাকে নিয়ে আসবো ওয়াস থেকে লিখবো, ওয়াস, ওয়াস, ওয়াস। ওকে, ওয়াস আই কামিং,
ওয়াজ আই কামিং, হ্যালো ওয়াজ আই কামিং, আমি আসছিলাম। সো কোশ্চেন চিহ্ন। ওকে, লেটার বাংলা কি হবে? আমি আমি আসছিলাম, আসছি, লয়কেল্লা আর ম। ওয়াজ আই কামিং, ওয়াজ আই কামিং, আমি আসছিলাম, মানে কোনো একটা কাজ অতীতে আসছি কিনা আমি ওটা বলছি, আমি আসছিলাম। তারপরে বলতে পারি ওয়াজ আর কার সঙ্গে লাগাতে পারি, আবার লিখতে পারি যে আমি আসছিলাম, একটা প্রশ্ন চিহ্ন। ওকে, তারপরে লিখতে পারি যে ওয়াজ আই ডুইং, ওয়াচ আই ডুইং। তাহলে এটা কি হবে? আমি করছিলাম, আমি আমাকে প্রশ্ন করছি আমি করছিলাম, মানে কেউ একজন হয়তো আমার সঙ্গে আছে কথা বলছে, এমন সিচুয়েশনে সে বলছিল যে তুই এটা করছিলিস, তুই তখন বলবি, আমি করছিলাম। ওকে, ওয়াজ আই ডুইং, আমি আমি করছিলাম, আমি করছিলাম, মানে আমি তখন কাজটা করছি, যখন কাজ কোনো একটা কাজ চলছে, আমি আসছিলাম তখন আসতেছিলাম, তখন আমি করতেছিলাম, ওটা বলছি। ওকে, দেন তারপরে ওয়াস আমরা আইয়ের সঙ্গে ওয়াস ব্যবহৃত হবে। তারপর লিখতে পারি যে ওয়াস ওয়াস হি, লিখতে পারি যে ওয়াস হি প্লেয়িং, সে কি খেলছিল, এটা আমার প্রশ্ন করছি। ওকে, ওয়াস হি প্লেয়িং, সে কি খেলছিল, কোশ্চেন চিহ্ন, সব শেষে কোশ্চেন চিহ্ন। সো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা, এটাই নিয়ম। ওকে, সর্বপ্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে একটা সাবজেক্ট, তারপরে একটা কি, তারপরে একটা মেইন ভার্ব। ওকে, তো মেইন ভার্ব কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, সব কিছু এই সিরিজে বলা হয়েছে। বাট যদিও কোনো কনফিউশন থাকে অবশ্যই বলো, অ্যান্ড অবশ্যই আমি এরকম সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করবো, কারণ পরবর্তী সময় যেগুলো আসবে তুমি দেখতে থাকো, অবশ্যই তোমার ডাউট ক্লিয়ার হবে। ওকে, কিপ ইট ইন মাইন্ড অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি। দেন তারপরে আমি বলতে পারি যে হি ইজ, সরি আমি বললাম যে ওয়াজ হি কামিং, সে কি, ওয়াজ হি প্লেয়িং, সরি এখানে বলছি ওয়াজ হি প্লেয়িং, সে, ওকে সে সে খেলছিল, খেলছিল, সে খেলছিল, অথবা বলতে পারে সে কি খেলছিল। তোমাকে আমি প্রশ্ন করছি ওয়াজ হি প্লেয়িং, সে কি খেলছিল। ওকে, এরকম টাইপে আমরা বলবো। ওকে, দেন তারপরে কি লিখতে পারি যে ওয়াজ হি ওয়াজ হি কি লিখতে পারি, গোয়িং, GOING, গোয়িং, সে কি যাচ্ছিল, অথবা সে যাচ্ছিল, এরকম। ওকে, সে কি যাচ্ছিল, সামঞ্জস্য রেখে কিটা বলতে পারি আমরা, সে, ওকে সে হবে, ওকে সে যাচ্ছিল, ছিল, ওয়াজ কি লিখবো, হি, ওকে ওয়াজ হি হবে, ওয়াজ হি গোয়িং, সে যাচ্ছিল। ওকে, তো এরকম টাইপ কোশ্চেন করার জন্য আমরা থার্ড পার্সনকে নিতে পারি। তারপরে কি নিতে পারি, সে লিখতে পারি যে ওয়াজ শি ডান্সিং, সে কি ডান্স করছিল, DANCING, ওয়াজ শি ডান্সিং, সে কি ডান্স করছিল। ওকে, অথবা সে কি হবে, বাংলাটা কি হবে, সে কি নাচছিল, সে নাচছিল, নাচছিল, সে নাচছিল। অথবা আমরা বলতে পারি সে কি নাচছিল, কিটা এখানে সামঞ্জস্য থেকে গেল, মানে কিটা কি থাকলো, উজ্জ্ব থেকে গেল, তখন এরকম বলতে পারি সে কি নাচছিল, অথবা সে নাচছিল, এরকম প্রশ্ন করছি। ওয়াজ শি ডান্সিং, সে নাচছিল। তারপরে বলতে পারি কি লিখতে পারি যে ওয়াজ শি কি লিখতে পারি যে ওয়াজ শি ধরে নে ফাইটিং, ওয়াজ শি ধরে না আমি কামিংয়ে লিখলাম, মনে করো ওয়াজ শি কামিং, সে কি আসছিল, মানে যে কোনো একটা আইএনজি ফর্ম যেটাই নিবে সেটাই হয়ে যাবে। ওকে, ওয়াজ শি কামিং, সে আসছিল,
সে কি আসছিল অথবা সে আসছিল, সে আসছিল, সে আসছিল। তোমাকে প্রশ্ন করি, সে আসছিল, সি ওয়াজ, ওয়াজ শি কামিং, সে কি আসছিল, মানে অতীতে কোনো একটা কাজ চলছিল তখন আমরা বলার সময় কি বলি, এরকম কোশ্চেন করি। তারপর লিখতে পারি যে ওয়াজ, কারো একটা নাম বললাম, এই যে নাম কি বললাম, রবি, অথবা কেউ একটা নাম লেখো, ওয়াজ রিতা, ধরে নাও আমি লিখলাম রিতা, ওয়াজ রিতা, ওয়াজ রিতা রিডিং, রিডিং, ওকে, ওয়াজ রিতা রিডিং, রিতা কি পড়ছিল, রিতা কি, অথবা এরকম না বলে আমরা কিটাকে না, মানে যেমন কথার মধ্যে সাম্য, মানে কি, মানে কথার মধ্যে উজ্জ্বল রাখছি, এখানে লিখার মধ্যে উজ্জ্বল রাখতে পারি, অথবা লিখতেও পারি, তাহলে কোনো ব্যাপার না। রিতা পড়ছিল, ওকে, পড়ছিল, পড়ছিল, রিতা কি পড়ছিল, মানে তখন রিতা পড়ছে কিনা ওটা জানতে চাই, কোনো একটা পাস্টের সময়, কোনো মানে অতীতে কোনো একটা কাজ রিতা পড়ছিল, ওয়াজ রিতা রিডিং, রিতা পড়ছিল, ওকে। তাহলে এরকম সেন্টেন্স বানানোর সময় আমরা যতগুলো থার্ড পার্সন আছে, এবার তুমি বলতে পারো ওয়াজ মাই ব্রাদার ডান্সিং, আমার ভাই কি ডান্স করছিল। তারপরে বলতে পারি যে ওয়াজ ইউর সিস্টার কামিং, তোমার বোন কি আসছিল। তারপরে বলতে পারি ওয়াজ ইউর মাদার কুকিং, তোমার মা কি রান্না করছিল। তারপরে বলতে পারি ওয়াজ ইউর ফাদার গোয়িং আউটসাইড, তোমার বাবা কি বাইরে যাচ্ছিল। সো এরকম ওয়াজটাকে সামনে নিয়ে তারপরে একটা সাবজেক্ট নিবা, ওয়াজ প্রথমে নিলাম, তার একটা সাবজেক্ট নিলাম, তারপর ডাব্লিউ ইস ওয়ার্ড দিলাম, ডাব্লিউ ইস সরি ডাব্লিউ ইস না কি, আইএনজি ফর্ম লাগালাম ভার্বের, ব্যাস ক্রিয়েট হয়ে গেল এরকম সেন্টেন্স। ওকে, সো নিশ্চয়ই ওয়াজের ধারণাটা ক্লিয়ার, ওয়াজ দিয়ে কীভাবে কোশ্চেন করবো অক্সিলারি ভার্ব ওয়াজ দিয়ে। তো এবার চলে যাই আমরা ওয়ার। ওকে, তোমাদের কাজ হবে এরকম করে একটা ইয়া নাও, মানে প্রথমে ওয়াজটা লেখো, তারপরে একটা সাবজেক্ট নাও, তারপরে একটা আইএনজি ফর্ম নাও, তাহলেই হয়ে গেল। ওকে, ইজি, ভেরি ইজি। ওকে, কোনো কঠিন নেই। ওকে, তাহলে দেখা যাক পরেরটা ওয়ার। তোমাদের হাতে একটা পেন আর একটা খাতা হওয়া খুবই জরুরি, অ্যান্ড তোমাদেরকে প্রতিদিন কী হতে প্র্যাকটিস করতে হবে। এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যারা শিখতে চায় তাদেরকে হেল্প করা। ওকে, যাতে তোমরা সহজেই সেটাকে মানে করো শিখতে পারো বাংলা একদম। ওকে, আগে আমি বাংলা লিখাতাম না, বাট আমি ডাইরেক্ট ইংলিশে লিখাতাম। তো আমি ভেবে দেখলাম যে গ্রাম থেকে যারা আমার মতো প্রত্যন্ত গ্রাম থেকে, অথবা আমি কিন্তু গ্রাম থেকে বিলং করি, প্লাস যারা যারা শেখার জন্য খুব চেষ্টা করছে বা ডাইরেক্ট ইংলিশ থেকে ভয় পেয়ে যাচ্ছে, তাই বাংলাটাও সঙ্গে সঙ্গে লিখছি, তাহলে পরিষ্কার হচ্ছে ধারণাটা। কে, তারপরে আমরা দেখছি তাহলে ওয়ার্ডকে নিয়ে এলাম, কি লিখবো, ওয়ার্ড। পেনটা লিখছি না, সরি ফর দ্যাট, পেনটাকে চেঞ্জ করি, আর একটা পেন ছিল। ওকে, লেখার চেষ্টা করে যে ওয়ার, কি লিখবো, WERE। ওকে, WERE তোমরা জানো ওয়ার, তার সঙ্গে থার্ড পার্সন পুরা নাম্বার অথবা ইউ এর সঙ্গেও ওয়ার হয়। ইউ যদিও একজন, তার সঙ্গে কি হবে ওয়ার। থার্ড পার্সন পুরা নাম্বার যদি বুঝতে না পারো, মানে এক তার থেকে বেশি আছে, ওইখানে আমরা এক আর দুইজন আছে, তিনজন আছে, চারজন আছে, সব সঙ্গে ওয়ার। একজন থাকলে কিন্তু হবে না, বাট ইউ যদিও একজন, তার সঙ্গে কিন্তু ওয়ার দিতে হবে। প্রথমে ইউটাই ক্লিয়ার করি, তাহলে ইউ ওয়ার, ইউ ওয়ার ইউ কুকিং, কুকিং, ওয়ার ইউ কুকিং, কি হবে তাহলে, ওয়ার ইউ কুকিং, তাহলে হবে ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে, তুমি কি, তুমি কি না লিখে আমরা কিটাও লিখতে পারি, এরকম কি, মানে সামঞ্জস্য আছে কথাটা, কি রান্না, রান্না করছিলে। ওকে, তুমি কি রান্না করছিলে, রান্না ওকে, জয় ছয়,
ওয়ার ইউ কুকিং, তুমি রান্না করছিলে, অথবা তুমি কি রান্না করছিলে। কি মানে কিন্তু হোয়াট এটাতে যাবে না। কি এটা, কিটা এখানে কি আছে, উজ্জু আছে কথাটার মধ্যে। ওকে, তুমি রান্না করছিলে না কি, আমি ওটা জানতে চাচ্ছি। ওকে, ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে। তারপরে আমি একটা পরের সেন্টেন্স দিতে পারি, ওয়ার ইউ, কি লিখতে পারি যে ওয়ার ইউ গোয়িং, ওয়ার ইউ গোয়িং বোঝা যাচ্ছে না রে, 1 মিনিট মার্কারটাকে চেঞ্জ করে নেই। ওকে, ওয়ার ইউ কি লিখছি যে ওয়ার ইউ কুকিং, তুমি রান্না করছিলে, মানে পাস্টে তুমি রান্না করছিলে কি ওটা জানতে চাইছি। হয়তো তোমাকে আমি সকালে ফোন করেছি, কালকে ফোন করেছি। ওকে, ওয়ান মিনিট, জাস্ট মিনিট। ওকে, কামিং ব্যাক। ওকে, কামিং ব্যাক। ওকে, আবার শিখেছি তো। নাও এর প্রবলেম ছিল একটু। ওকে, সরি ফর দ্যাট। ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, অথবা তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছিলে। তুমি যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং, তুমি যাচ্ছিলে। তারপরে বলতে পারি তুমি কি খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং। তারপরে তাহলে ইউ এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে ইউ এর সঙ্গে কিন্তু ওয়ার, যদিও একজন। তারপরে লিখতে পারি যে ওয়ার দে কামিং, ওয়ার দে কামিং, ওয়ার দে কামিং, ওরা কি আসছিল, ওরা কি আসছিল, ওরা কি আসছিল। আমি তোমাকে প্রশ্ন করছি, ওয়ার দে কামিং, ওরা কি আসছিল। তারপর লিখতে পারি ওয়ার মাই প্যারেন্টস গোয়িং, আমার মা বাবা কি যাচ্ছিল। ওয়ার্স মাই, কি বলতে পারি, ওয়ার্স মাই কি, ওয়ার মাই, কি বলতে পারি, ওয়ার মাই ফ্রেন্ডস কামিং, ওরা কি, আমার ফ্রেন্ডরা কি আসছিল। ওয়ার ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে। ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। ওয়ার দে কামিং, ওরা কি আসছিল। ওয়ার উই ডুইং, আমরা কি করছিলাম। ওকে, তারপর লিখতে পারি যে ওয়ার ওয়ার উই ডান্সিং, আমরা কি ডান্স করছিলাম। ওয়ার উই শাউটিং, আমরা কি চিৎকার করছিলাম। সে যতগুলো ফর্ম হয় এভাবে লিখতে থাকো। ওকে, যতগুলো পুরো নাম্বার আছে ইউর সঙ্গে কিন্তু কী হবে, মানতে হবে যে ইউ একজন হলেও তার সঙ্গে ওয়ার হবে। বাট এবার WH কোশ্চেন লাগাবো আমরা কীভাবে, এখানে দেখে নিই। একদম শর্টকাট, একদম সহজ, তো দেখতে থাকো। ওকে, সো আমি বলছি এবার যে তুমি কেন রান্না করছিলে। WH ওয়ার্ডগুলো মানে কি, আমরা এর আগে দিনে দেখেছিলাম WH ওয়ার্ডগুলো। ওকে, WH ওয়ার্ড যেটাকে আমরা বলছি কি, আমি ওটা পরে বলছি WH ওয়ার্ডগুলো মানে কি আসলে, আমি আরও বলছি ভালো করে। সো ইউ আর কুকিং, হোয়াই মানে হচ্ছে কেন। আমি লাগাই দিলাম যে হোয়াই, WHY, সামনে সবার সামনে লাগাই দিলাম হোয়াই। কি লাগাই দিলাম, যে লাগাই দিলাম হোয়াই, ডাব্লু এটার সামনে ওকে, WHY, হোয়াই আর ইউ কুকিং, তুমি কেন রান্না করছিলে। এবার চলে গেলাম, তাহলে এটা মুছে দিলাম। এটা কি তোমরা সেন্টেন্স WH লাগাবে। ওকে, তুমি লাগাবে। এবার কি হয়ে গেল, তুমি কেন রান্না করছিলে। ওকে, করছিলে, তুমি কেন রান্না করছিলে। তখন আমি বললাম হোয়াট ইউ কুকিং, তুমি রান্না করছিলে, তুমি কি রান্না করছিলে, মানে তোমার জানতে চাই যে তুমি রান্না করছিলে কি না। বাট
আমি যখন জানতে চাই যে তুমি কেন রান্না করতে চাই, তখন আমরা WH ওয়ার্ড নিয়ে আসবো। অর্থাৎ এক কথায় WH ওয়ার্ড যখনই লাগাবো, তখনই যে ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করছি কোনো কিছু, তখন সে ডেসক্রাইব করবে, অর্থাৎ বর্ণনা করবে কথাটা কি, তুমি কেন গিয়েছো সেখানে, কি হোয়াই ওয়ার ইউ গোয়িং দেয়ার, তুমি কেন সেখানে গেছো, তখন সে তো বলতে হবে না গেছি, এরকম বলতে হবে না। যদি এরকম বলে যে ওয়ার ইউ গোয়িং দেয়ার, তুমি কি ওখানে গেছিলে, তখন ইয়েস আর নো বলে দিলে হয়ে, হ্যাঁ ইয়েস আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি এখানে গেছি। বাট যখন আমরা জানতে চাইছি কেন গেছিলে, তোমার কারণটা কি, সে হয়তো জানতে পারে যে আমার একটা মিটিং ছিল, আমি জেনে গেছি, আই আই ওয়াজ গোয়িং দেয়ার ফর ওয়ান্স অফ মাই মিটিং উইথ মাই বস, আমার বসের সঙ্গে একটা মিটিং ছিল। সো এরকম হতে পারে, তখন সে কারণটা বলবে। তাছাড়া এইটুকু দিয়েও কোশ্চেন, WH না লাগালেও কিছু ওয়াস ওয়ার্ড দিয়েই কোশ্চেন হয়ে গেল। বাট যখন আমরা WH ওয়ার্ড লাগাবো, তখন কি হয়ে যাবে, কেন, এই যে হোয়াই মানে কেন, তুমি কেন রান্না করছিলে, হোয়াই ওয়ার ইউ কুকিং। তার মানে আমি যদি চাই তুমি কিভাবে রান্না করছিলে, তখন এটা কি হয়ে যাবে, সরি ফর দ্যাট, কারেন্ট চলে গেল মনে হচ্ছে, ওয়েট ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজকে বারবার কারেন্টটা যাচ্ছে, সরি ফর দ্যাট। নাও তারপর চলে গেলাম যে হোয়াই ওয়ার ইউ কুকিং, তুমি কেন রান্না করছিলে। এবার আমি বলতে পারি যে হাউ, হোয়াই হাউ, WH HWO হাউ, এবার লিখলাম HWO হাউ, হাউ ওয়ার ইউ কুকিং, তুমি কিভাবে রান্না করছিলে, তখন কি হয়ে গেল, তুমি এখানে চলে আসলো কিভাবে, কিভাবে তুমি কিভাবে রান্না করছিলে, হাউ ওয়াজ ইউ কুকিং, সরি হাউ আর ইউ কুকিং, তুমি কিভাবে রান্না করছিলে। তারপর আমি যখন এখানে এখানে একটা WH ওয়ার্ড লাগাই দিয়ে, মনে করো যে হোয়েন, WHEN, এটার সামনে হোয়েন ওয়ার ইউ গোয়িং, তুমি কখন সেখানে যাচ্ছিলে, তুমি এই মিডিল পয়েন্টে কি যাবে, কখন, তুমি কখন সেখানে যাচ্ছিলে, হোয়েন ওয়ার ইউ গোয়িং, তুমি কখন সেখানে যাচ্ছিলে, ওকে, তুমি কখন সেখানে যাচ্ছিলে। তখন আমি যদি বলি এখানে আবার যার সঙ্গে ওয়ারে থাকলো, ওয়াসের সঙ্গে থাকলো, বাট আমরা শুধু WH ওয়ার্ডগুলোকে সামনে লাগালাম, তো কেন কখন হয়ে, কেন কখন কি, এবার বলতে পারি, তাহলে এরকমটা পরে লাগাইলাম যে হোয়েন, হাউ, হোয়াই, এবং হোয়াই লাগাইলাম যে হোয়াই, WHY এর সঙ্গে হোয়াই ওয়ার দে কামিং, ওরা কেন আসছিল, তাহলে এটা হলো কেন। যখন আমি তার কারণ জানছি, তখন WH ওয়ার্ড লাগাবো, যখন সে ডিসক্রাইব করবে, মানে সে কেন যাচ্ছে, সে কেন আসছে, সে কেন যাবে, সে কেন যাচ্ছিল, সে কেন আসছিল, সে কেন ওয়েট করছিল, এরকম সেন্টেন্স আমরা করতে পারি, এরকম করে WH ওয়ার্ড লাগাতে। সেম আমরা যদি ওয়াসের সঙ্গে লাগাই, তাহলে কি হবে, আবার একটা WH ওয়াস, হোয়াই লিখে দিলাম, হোয়াই, WHY, হোয়াই ওয়াজ সি ডান্সিং, সে কেন ড্যান্স করছিল, সে এখানে কেন হয়ে যাবে, সে কেন, কেন কে নাও কে, কেন, সে কেন, কয়েকার, হ্যাঁ কয়েকার দন্তার নাও, কেন, ওকে, কেন, সে কেন কি করছিল, সে কেন ড্যান্স করছিল। তারপরে আমি বলছি সে কেন আসছিল, হোয়েন লিখতে পারি, হোয়েন, WECN, হোয়েন শি ওয়াজ কামিং, সে কি হয়ে গেল, কখন হয়ে গেল, তখন সে কখন আসছিল। তারপরে ওয়াজ রিতা রিডিং, রিতা পড়ছিল, তাহলে লাগাতে পারি হোয়েন, হোয়েন ওয়াজ রিতা রিডিং, রিতা কখন পড়ছিল, কখন পড়ছিল। তারপরে আমি এখানে যদি হোয়াট লাগাই দিই, মনে করো পরে লাগাই দিলাম যে হোয়াট, ধরো এখানেই হোয়াট লাগাইলাম যে হোয়াট, WHAT, হোয়াট ওয়াজ রিতা রিডিং, রিতা কি পড়ছিল, তখন হয়ে যাবে যে কি পড়ছিল, কি কয়দিকারি কি পড়ছিল, রিতা কি পড়ছিল, তখন হয়ে গেল কি পড়ছিল সেটা আনছি, হোয়াট ওয়াজ রিতা রিডিং, রিতা কি পড়ছিল, ওকে। সো আমি যেভাবে বললাম একটু আগে, এভাবে প্র্যাকটিস করতে থাকো। মানে আমি বললাম যে WH ওয়ার্ডগুলো মানেগুলো লিখে দেবো, আগের দিন লিখছিলাম, বলছিলাম একটা, লিখতেছিলাম আরেকটা, তো আজকে ক্লিয়ার করে দিই। সো এরকম করে সেন্টেন্স বানাতে থাকে, ওকে। দেন আমরা বলছি কি যে WH ওয়ার্ডগুলোর মানেগুলো ভালো করে লিখতে হয় বাংলায়, ওকে।
ডাব্লিউ ইজ ওয়াট মানে কি তাহলে বুঝে নাও, যে ডাব্লিউ ইজ ওয়াট হচ্ছে কোনো কিছু যখন কাউকে বলবো ওয়াস ইউ গোয়িং, তুমি কি সেখানে যাচ্ছিলে, ওয়াস ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছিলে, যখন তুমি কেন যাচ্ছিলে, কখন যাচ্ছিলে, কিভাবে যাচ্ছিলে, তখন আমরা ডাব্লিউ ইজ ওয়াট। ওকে, সো সেম হোয়াই, ডাব্লিউ এইচ ওয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই মানে কেন। হাউ, ডাব্লিউ এইচ ও ডাব্লিউ, হাউ মানে কিভাবে, কিভাবে। তারপরে হোয়াট, ডাব্লিউ এইচ এ টি, হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কি। এবার হোয়েন, ডাব্লিউ এইচ ই এন, হোয়েন মানে কখন। ওকে, হাউ, হোয়াট, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটা, ডাব্লিউ এইচ আই সি এইচ, হুইচ মানে কোনটা, কোনটা। ওকে, সো যখন আমি বলছি কেন গেছিলে, কিভাবে গেছিলে, কেন গেছিলে, কিভাবে গেছিলে, কি গেছিলে কি না, কি পড়ছিলে, কি খাচ্ছিলে, হোয়েন কখন যাচ্ছিলে, হুইচ কোনটা নিচ্ছিলে, এরকম। ওকে, সো এরকম প্র্যাকটিস করতে হবে, লাইক এরকম, লাইক দ্যাট, প্র্যাকটিস লাইক দ্যাট, আফটার দ্যাট ইউ উইল সি হোয়াট এভার রেজাল্ট। হ্যাঁ, তো প্র্যাকটিস করতে থাকো বন্ধু, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, ততক্ষণে যেন ভালো রাখো, ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই, টেক কেয়ার।